রুশ যুদ্ধ জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। এতে জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। সোমবার 20 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ইউক্রেন ও রাশিয়া একে অপরের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনীয় ড্রোন কৃষ্ণ সাগরীয় বন্দরগুলোতে রুশ স্থাপনায় আঘাত হেনেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর দাবি করেছে, রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল উপসাগরে দুটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি রাডার স্টেশনে হামলা চালানো হয়েছে। এতে প্রায় $150 মিলিয়ন মূল্যের জাহাজগুলোতে সফলভাবে নিশানা করা হয়েছে এবং রাডার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার তুরাপস বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আঞ্চলিক গভর্নর বেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, এতে অন্তত একজন নিহত ও একজন আহত হয়েছে। এ সময় পরিবহন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গত 3 দিনের মধ্যে বন্দরটি 2 দফায় হামলা চালিয়েছে ইউক্রেন। আগের হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার কয়েক ঘন্টার মধ্যেই ঘটে এই ঘটনা। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর 112টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ায় রাতভর কিয়েভ, খার্কিভ, খেরসন, সুমি এবং জাপোরিজিয়া অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বলেন, আজ রাতে শত্রু আরও ড্রোন দিয়ে কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য সাধারণ মানুষ ও বসতবাড়ি। 4 বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে মস্কোর বাহিনী প্রায় প্রতিদিনই বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এসব হামলায় এখন পর্যন্ত 15,000-এর বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।